আসসালামু আলাইকুম দর্শক, পিএস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা জলখাবার রেসিপি যেটা আপনি খুব ঝটপট কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন, বাড়ির বড়দেরও খাওয়াতে পারেন, সবার খুব পছন্দ হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আলু ম্যাশ করে নিয়েছি, এরপর নিয়েছি চালের গুঁড়ি, এখানে নিয়েছি টমেটো কুচি, আর তো এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা আর জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি সবুজ পেঁয়াজ পাতা কুচি, গাজর কুচি আর পেঁয়াজ। তো আমি এখানে আলুতে চালের গুঁড়ি দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর এখানে আমি খুব বেশি চালের গুঁড়ো ব্যবহার করিনি, 3টে মাঝারি সাইজের আলুতে আমি হাফ বাটি চালের গুঁড়ি দিয়েছি। এরপর দিলাম স্বাদ মতো লবণ, আর এই মশলাগুলো দিয়ে দিচ্ছি যেগুলো রেখেছিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন একটুও দানা দানা না থাকে। তো এরপর আমি দিয়ে দিলাম জল, এরপর একটু একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো মাখা হয়ে গেছে, এরপর একটু একটু জল দিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিলাম, দিয়ে এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলো সবজি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন থিকনেসটা কেমন হয়েছে, দেখে বুঝে নেবেন। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 মিনিট পরে। এরপর ঢাকনা খুলে আমি এই ইনোটা এই ব্যাটারে দিয়ে দেবো। যেহেতু ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখেছিলাম তাই একটু গাঢ় হয়ে গেছে, তাই ইনোর ওপরে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা আমি আবারও নেড়ে নেবো ভালো করে। আর হালকাভাবে নেড়ে নিতে হবে, খুব জোরে নাড়ার দরকার নেই। তো এখানে আমি ইনোটা দিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি রেসিপিটা করার জন্য। তো আমি গ্যাসের চুলাটা চালু করে দিলাম, দিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। এরপর তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এখানে একটু তেল দিয়ে দেবো, এখানে সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেলটা হালকা গরম করে নেব, আর আঁচটা একদম লোতে করে দিলাম। তারপর 1 চামচ ব্যাটার নিয়ে আমি তাওয়াতে দিয়ে দিলাম, একদম গোল শেপ করে নেব। ব্যাটারটা ভালোভাবে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আমি 1 মিনিট এটাকে রেখে দেবো। তো 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম 1 পিঠ হয়ে গেছে, দিয়ে এইভাবে আমি আরও 1 পিঠ উল্টে নিলাম। তো এইভাবে আমি উল্টে পাল্টে 2 দিক খুব ভালোভাবে ভেজে নিলাম, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। দিয়ে আমি একটা তুলে নিলাম, দিয়ে আবারও একটা দিয়ে দিলাম। তো এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, দেখে নিলেন তো কত কম সহজে একদম ঝামেলা ছাড়াই আমি এই নাস্তাটা তৈরি করেছি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, সবার মন জয় করে নেবেন। আশা করি সবার খুব ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি এত কষ্ট করে আপনাদের জন্য রোজ রোজ ভিডিও নিয়ে আসি, তো এর জন্য প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।